নানা আলোচনা সমালোচনার মধ্যে সাতক্ষীরা ৪ আসনের দলীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামাতে ইসলামী। বুধবার জামাতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত। এদিকে গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের চিঠি হাতে পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। হোটেলে এক তরুণীর সাথে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল। আলোচনা সমালোচনায় সাতক্ষীরা ৪ আসনের জামাত ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। ভিডিওর ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন গাজী নজরুল ইসলাম। এই দাবির পক্ষে নানা প্রমাণ উপস্থাপন করে নিজেকে নির্দোষ প্রমাণেরও চেষ্টা করেন তিনি। তবে তার দাবির বিপরীতে বেরিয়ে আসতে থাকে নানা অসঙ্গতি। আপনি অন্যায় করছেন, হ্যাঁ আপনি অন্যায় করছেন। আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? মেয়ের লোক লিয়া না, এমনি না, আপনি একটা ঘরের ভিতরে আপনারা কয়দিন আসছেন এ নিয়ে? সবশেষ নৈতিক স্খলনের প্রমাণের তথ্য জানিয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে গাজী নজরুলকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল জামাত ইসলামী। দলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে সেটাকে নৈতিক পদস্খলন হওয়ায় সাংগঠনিক গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। এ দ্বারা প্রতীয়মান হয় দলের মধ্যে ব্যক্তি নয়, সেটা জামাত প্রমাণ করেছে। আদর্শ নৈতিকতার প্রশ্নে জামাত সবসময় আপোষহীন ছিল। এদিকে তরুণী সহ আটকের ভিডিও ভাইরালের ঘটনায় বুধবার গাজী নজরুল ইসলামের শাস্তির দাবিতে তার নির্বাচনী এলাকা সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা করে স্থানীয় প্রেসক্লাবের সামনে তার কুশপুত্তলিকা দাহ করেছে স্থানীয়রা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।